বাজার থেকে কাঁকড়া কিনে এনেছি, ভাবলাম কোম্পানিতে প্রতিনিয়ত সিদ্ধ কাঁকড়া খাওয়া হয়, তাই একবার দেশি স্টাইলে ট্রাই করা যাক। প্রথমবার দেশি স্টাইলে রান্না করবো, এই জন্য একটু এক্সাইটেডও বটে। কাঁকড়া খাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিষ্কার করার জন্য এভাবে বিরাস দিয়ে ডলে ডলে ঘষে ঘষে চিপা চাপায় যেন ময়লা জমে না থাকে সেভাবে পরিষ্কার করে নিতে হয়। এরপর হচ্ছে কাটাকাটি, পাগুলো সুন্দরভাবে টেনে টেনে আলাদা করে নিলাম। পুনরায় আবার বিরাস দিয়ে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর খোলস ছাড়িয়ে ভেতরে থাকা অখাদ্যগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বিরাস দিয়ে ঘষে কেটে আলাদা করে রান্নার উপযোগী করে প্রস্তুত করে নিলাম। দেখুন এখন কতটা সুন্দর লাগতেছে। কাঁকড়া রান্না করার জন্য আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাঁকড়া রান্নার উপযোগী মশলা তৈরি করে নেওয়া। এজন্য চুলায় বসিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সকল উপাদান দিয়ে সুন্দর একটি কালারফুল মশলা তৈরি করে ফেলেছি। এর মধ্যে এখন ঢেলে দেব কাঁকড়া। তো কাঁকড়াগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একদম মাখিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এরপর দেখেন কি সুন্দর কালার, ওয়াও, অনেক সুন্দর কালার আসছে। অল্প সময়ের মধ্যে দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়লো। ঘ্রাণ নিচ্ছি আর মনে মনে ভাবতেছি ভাতের সাথে আজকে একটা দারুণ ভোজ হবে। রান্না শেষ, চলে যাচ্ছি খাবার টেবিলে। খাবার টেবিলেও অপেক্ষা করতেছে ভাত সাজিয়ে প্লেটে, কখন আসবে সেই কাঙ্ক্ষিত রেসিপি কাঁকড়া রান্না। প্রথমবার রান্না করেছি দেশি স্টাইলে, জানি না খাইতে কেমন লাগবে। আসলে এই প্রথমবার দেশি স্টাইলে খাবো এবং খাবার পরে কেমন লাগে সেটা জানাতে পারবো। তো প্রথমবার খাচ্ছি এবং খাবার পরে যেটা মনে হলো, দেশি গলদা চিংড়ি খাওয়ার স্বাদ একদম সেম।